আর যা সমাজটা ধ্বংস হয়েছে রে ওই যে কেজি স্কুলে নিয়ে ভর্তি করায়, কেজি স্কুলে ভর্তি করায়, তাই কেজি স্কুলে ভর্তি করে সেটা তারে ফইলে একটা হাফ প্যান্ট কিনতেছে, এরপর আবার টাই লাগাইছে। হো গিন্ডির ফুতার নাম মিয়া খা, ভাত খাইতে ভাত খাই সত্তা তোর গলার ভিতরে কি তার এটা, আর এটা ওই সুন্দর লাগে, সুন্দর লাগে। তে বিদেশ তার বাহে কইছে তারে কেজি স্কুলে ভর্তি করাইবা, কেজি স্কুলে ভর্তি করে গলার টাই লাগাইয়া হাফ প্যান্ট কিনতেইয়া স্কুল ব্যাগ পিছিয়ে দিয়া তারে ছবি তো ভিডিও কল দিছে পরে এবিডি তার এবিডির জামাইরে দেখাইতেছে, এবিডি কয় কারা হেতে হে বিদেশ থেকে শিখে দেখারা আমরা না পুরা বিদেশি তারে পুরা বিদেশি বানাই লাইছে টাই টুই লাগাইয়া। যেই ফলাডারে শিখানোর দরকার ছিল জন্মের পরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, সুলতানপুরের মানুষ কান পাইতা শুনো, তুমি তোমার ফলারে সাপ বানাইছো, তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও নাই, তুমি কেজি স্কুলে দিয়া তারে টুইঙ্কেল টুইঙ্কেল শিখাইছো, এখন তো তোমারে লাথি দেয়, তোমার জামাইরে লাথি দেয়, তোমার মার কথা শুনে না, কারণ একটাই তুমি তারে অমানুষ বানাইতে আসো, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে এই কাজ করে না, দুষ্টামি করে, বেয়াদবি করে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। ছেলেরা দুষ্টামি করবে, ছেলেরা দুষ্টামি করবো, প্রিন্সিপাল হুজুর আইসক্রিম লই আইসা আপনার সকলে আইসক্রিম খাওয়ান, এটা দুষ্টামি, হুজুরকে সাবধান করতেই পারে। কিন্তু বেয়াদবি কারে কয়? হুজুরের কাছে আয় আচ্ছা চুলে তো বড় কেন, তাই কইছে আমার চুলে না আপনার চুল, এটা কি দুষ্টামি হয়েছে না বেয়াদবি হয়েছে? এটা বেয়াদবি। আব্বাই তারে টুল্লা দিছে মাদ্রাসার যা, তো মাদ্রাসার যা কুল্লা দিছে কয় গোসল করে যাইস, শীতের ভিতরে তারে পানিত নামাইছে, তে তো রাগ হইয়া রয়েছে কোন কোনটা ঠান্ডার ভিতরে, তাই নে মানে আব্বাই তাই নে গিয়া লেফের তলে ডিক্কা দিছে আমারে গোসল করায় শুরু ভাইয়া, কারণ না গোসলটা করে আই না, দেখো শীতের ভিতরে গোসল করে আইয়া লেফ কালকে আব্বার আঞ্জা দিয়া দেয় কয় কি কেমন লাগে শীত। এটা হলো দুষ্টামি, এটা দুষ্টামি। মোবাইল কিনা দিল না কে রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গাল, দুষ্টামি না বেয়াদবি? হুজুরের লগে তর্ক কর, দুষ্টামি না বেয়াদবি? আমারে মারবো, আমারে কাটবো, আমার চুলো কেসি লাগাই দিব, আমি সিরা পাঞ্জাবি গাও দিয়ে লাগবে টান দিয়া, সিরা তো দূরে এলো, হুজুরের সিরা টান দিয়ে উদাম করে লাগবে। হুজুরের এই অধিকার আছে, ঠিক কিনা কম? হুজুরের শাসন করতো না, আমি কি অমানুষ হয়া? এটা বেয়াদবি করা যাবে না, আমরা বেয়াদবি করব না। আর বেয়াদবি না করার জন্যই মাদ্রাসাগুলো এখনো তৈরি আছে, এখনো করতেছে। উই আমরা যেই কথাতে শুরু করছিলাম, আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস। আমরা ইসলামকে বেচ্চা খাই না, আমরা ইসলামটাকে নিজে ধারণ করি, ইসলামকে মঞ্জিলে মকসুদে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবন দেই, নিজের জীবনের রক্ত ওই ইসলাম নামক গাছের গোড়ার ঢাইল্লা আমরা ইসলাম নামক গাছটাকে তাজা করি, ঠিক কিনা বলো? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। তাহলে আমরা কি কুয়ারিস না সুয়ারিস? আমরা সুয়ারিস হওয়ার জন্য আমরা মাদ্রাসা পাইছি, আমরা উস্তাদরা আপনারা চেষ্টা করতে আছে। আমাদের যারা ছোটো ভাই আছে, অনেক হুজুররা দেখবেন কয় হ কমপক্ষে আপনি একটা বাচ্চা মাদ্রাসা দেন, আমি এটার ঘুর বিরোধী। কেন কেন আপনি বললেন এই কথা যে কমপক্ষে একটা বাচ্চা মাদ্রাসায় দেন? এই কথার অর্থ কি জানেন? একটারে জান্নাতও দেন, বাহিরে জাহান্নামও দেন। কে সবজি মাদ্রাসা দিবেন? তে 5 বছর পড়ুক, সূরা কেরাতে শিক্ষা লাভ, সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ুক, এরপরে কাম লাগলে তারে আমরা সায়েন্স আছে না, আমরা সায়েন্স আছে, তাই যদি ইঞ্জিনিয়ার করতে হইতো চায় তার আমরা সায়েন্সে পড়ায়, তার যদি হইতে ডাক্তার হইতে পারবো, ডাক্তার লাগতো না? ডাক্তার ছাড়া আমরা সমাজ চালাম কেমনে? ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া আমরা কাম করাম কেমনে? আমরা এখান থেকে পড়বো, এখান থেকে ইঞ্জিনিয়ার হইব, এখান থেকে ডাক্তার হইব, তে যখন মাদ্রাসাত ফিরে ইঞ্জিনিয়ার হইব তে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না, তে যখন এই মাদ্রাসাত ফিরে ডাক্তার হইব তে নর্মাল ডেলিভারির জায়গায় তে সিজার করবে না, ঠিক কিনা? আমার মাদ্রাসার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যবসায়ী হবে, শুধু ইমামতি করব আর মুর্দাদের গোসল করাইব, কাফনের কাপড় যেটা উফুরবো হুজুরে দিয়ে দিবা, ব্লাউজ বানাইলি তো বউয়ের লাগিয়া কিতা সিসি অহনো দেয় অনেক জায়গা, মুর্দাদের গোসল করাইয়া সাবানটা দিয়া দেয়, দেয় হুজুরে দে সোয়াব হইব, মুর্দারের সাবানটা হুজুরে দেয় সোয়াবের লাগিয়া, তা
তা ডরে ব্যবহার করে না। মুর্দারে কাফন পরে যেই কাপড়টা উফুরছে এটা হুজুরে দিয়ে দিছে, বউয়ের ব্লাউজ বানাইলেই তো। কে রে খারাস, তোর যদি সামর্থ্য থাকে, তোর বাপের লেগে বেড়া এত মেহনত করছে, নতুন কাপড় কিনা দে, লুঙ্গি কিনা দে, গামছা কিনা দে, তোর মনে ধরলে কাফনের কাপড় উফুরছে সেইটাতে দেওয়ান লাগবো। হুজুরে কি সেই আগের দিনে হুজুর মনে করছো? সেই দিন শেষ বুঝলাও ঠিক রে। আমরা মুর্দার কাফন নই না, হুজুর আর নাই হন কাফনের মুর্দার গোসল করে সাবানটা হুজুরকে দিয়ে আলো সোয়াবের লেগে। আরে সোয়াবের একটা ফেস্তাই করে এই কাজ করবেন না। সাবান দিতেন মনে ধরলে একটা আস্তা সাবান কিনে আনা দিবেন, ফেলে গেল না। হুজুরের বউয়ের এত যদি সম্মান করতেন মনে কয় সুলতানপুর বাজারও নিয়ে দোহান একটা কাপড় কিনে দেয়। আমিন কর। আমাদের যিনি আদি পিতা, খুব খেয়াল করবা, হ্যাঁ, আমাদের যিনি আদি পিতা, যার থেকে মানুষ সৃষ্টি শুরু, ওনার নাম হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। ওনার উনি যখন তার সন্তানদের মাঝে দাওয়াত দেওয়া শুরু করেছেন, নবীদের মিশনটাই হচ্ছে, কাজটাই হচ্ছে এই। যেমন আমরা যারা শিক্ষক, আমাদের কাজ কি? ছেলেদেরকে লেখাপড়া শেখানো, নৈতিক মানে উত্তীর্ণ করা। এই ওলামায়ে কেরাম এই কাজটা করেছেন বলে তারা নবীওয়ালা কাজ করেছেন। নবীরা যেই কাজটা করত, ওলামায়ে কেরাম ধারাবাহিকভাবে এই কাজটা করতেছেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের আগে ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে গেলেন যে আপনাদের পরিচয় প্রিন্সিপাল, পীর সাহেব, মোহতামিম হুজুর, মুহাদ্দিস হুজুর, এটা আপনাদের পরিচয় না। যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হবে, যাদেরকে আলেম বলা হবে, তাদের ব্যাপারে নবীজি পরিচয় তুলে ধরলেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ। ওয়ারিশ মানে কি? বাবার রেখে যাওয়া কাজটা সন্তানেরা করে, স্থাবর অস্থাবর সম্পদের মালিক হয়। তোমার আব্বা যদি মারা যায়, তাইলে অবলীলায় কোনো আইন করা লাগবে না, লেখা লাগবে না, তুমি কোনো চেষ্টা করা লাগবে না। তোমার আব্বার যে সম্পদ, এটা ন্যাচারাল, একেবারে নর্মালি তোমার আব্বা মারা যাবার লগে লগে তোমরা যতজন ভাই আছো এটার মালিক হয়ে যাবা, তোমার যতজন বোন আছে তারা মালিক হয়ে যাবে। এটার জন্য কিচ্ছু করা লাগবে না, এটা সরকারিভাবে ওইভাবে নিয়ম করা আছে। তো নবীজি যে বললেন মানে ওই ওয়ারিশ, তাহলে নবীজি যে বললেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিশ, তাইলে বোঝা গেল নবী কিছু টাকা রাইখা গেছিল, কিছু জায়গা জমি রাইখা গেছিল। উনার এন্তেকালের পরে আবার ওই বাপ মারা গেলে যেমন ছেলে মালিক হয়ে যায়, আমরা আবার নবীর এন্তেকালের পরে ওই যে জমি রেখে গেছিল মক্কা শরীফ, মদিনা শরীফ, সারা পৃথিবীতে যত আলেম আছে সবাই এটা স্বাভাবিকভাবে মালিক হয়ে যাবে। বিষয়টা কি এরকম না? কথা বুঝো নাই আমার? না, নবী কোনো সম্পদ রাখা যায় নাই। নবীজি মূল সম্পদ যেটা রেখে গেছে ইলম, এই ইলম এবং দ্বীন, এটার ওয়ারিশ সূত্রে আমরা মালিক হয়ে গেছি। আচ্ছা, আমি অনেক মাহফিলে বলছি, এই মাহফিলে বোধহয় বলা হয় নাই। ওয়ারিশ দুনিয়াতে হয়ে যায় দুই প্রকার, একটা হইল সুওয়ারিশ আর একটা হইল কুওয়ারিশ। সুওয়ারিশ কারে কয়? যেমন মনে করো একজন লোক মারা গেল, তার দুইজন ছেলে, তো দুইজন ছেলে তার বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদের মালিক হয়েছে দুই ছেলে। একজনে পাইছে কয়খানি? কথা বলবা না? তুমি হাত নামাইয়া বসো। একজনে পাইছে কয়খানি? 5 কানি। 5 কানি কইরা দুইজনে পাইছে 10 কানি। এখন বড় ছেলেটা খুব এই কি বলে কষ্ট সহিষ্ণু, কষ্ট করতে পারে, সংসারের প্রতি টান, আজে বাজে পথে খরচ করে না। তার আব্বা মারা যাওয়ার পরে আপন দুই ভাই 5 কানি করে সমান সমান মালিক হয়েছে। বড় ছেলেটা 2-3 বছরের ব্যবধানে আরো 2 কানি জমিন রাখছে। আর ছোট যে তে লেখাপড়াও ভালো করে করে নাই, আর এ কাজকর্মও করে না, দিনের 10টা-11টা ঘুমেতে উঠে ঘুইরা গাইরা খাইয়া টাইয়া আইয়া সেরা এর ভিতরে 2 কানি ক্ষেত বেচছে, তার বড় ভাইয়ে 2 কানি ক্ষেত রাখছে। তো সমান সমান 5 কানি করে জমিন ছিল। এখন বড় ভাইয়ের হয়েছে ওই যে 2 কানি যে রাখছে তার হয়েছে কয়খানি?
7 কানি। আর ছোট ভাইয়ের হয়েছে কয় কানি? 3 কানি। এই দেখো কমা কিন্তু এই বাড়া কমা শুরু হয়েছে। এখন কয়েক বছরের পরে তোমার বড় ভাই ছোট ভাইয়ের আর 1 শতক জায়গাও নাই, সবদি বড় ভাইয়ে কিনছে। এখন বড় ভাইয়ের হয়েছে কয় কানি? আর ছোট ভাই এখন বিডা বেসনের লেগে ঘুরতে আছে, খেদ্য শেষে বিডাটা বেসনের লেগে ঘুরতে আছে। আমার খরাহি চলেন, আমি জায়গা দিয়ে কিতা করাম, ঘর দিয়ে কি করাম, তে এটারে বেসনের লেগিয়া কয়েকজনের ধরছে, বড় ভাইয়ের বুঝাইয়া কইতো। বড় ভাইও কইতাছে তে বিডারও বেচালে থাকবো কো, অনেক কোয়াটার পরও একবারে শেষ। এখন সুলতানপুর বাজারও বইয়া বইয়া মানুষে কি কয়, মনে করেন যে এবার মারা গেছে, এবার নাম আব্দুল করিম। এখন মানুষে কয় করিম ভাই সাহেবের 2টা ফুট রেখে গেছে। আহা, সুইটটা এমন বাদাইল্লা 5টা বছর গেছে না, সবদি জমিন বেচ চালাইছে। বটটা মাসাল্লাহ একটা লক্ষ্মী শোনা হয়েছে, তে সবদি জমিন রাখছে, কেউ রে আর ঢুকতো দিছে না। সুবহানাল্লাহ বলবা না? তাইলে বড় ডারে কি কয়, কয় মাসাল্লাহ তে একটা সুয়ারিশ হইছে। করিম ভাই সাহেবে বালা 2টা ফলা তো 2টা রেখে গেছে, বট টক করে লক্ষ্মী শোনা হয়েছে, তে একটা সুয়ারিশ। আর সুইটাটায় তারে কি সুয়ারিশ কয় না কুয়ারিশ কয়? কুয়ারিশ। তে একটা বাদাইল্লা, তে বাফের রাখা তো নিজে তো কিনছে না, বাফের ফাউন্য জমিন দিওতে রাখতে পারছে না। এখন ওয়াজ শেষ। তাইলে এই নবীজি যে আমরা ওয়ারিশ বানাই গেল, এই নবীর ওয়ারিশের ভিতরে আছে সু এবং কু। যারা ইসলাম ডারে নমুনাটা ধরছে, টুফি মাতার দিছে, দাড়ি রাখছে, পাঞ্জাবি গাও দিছে, রাব্বানা আতিনা মুখস্থ করছে। এখন তে করছে কিতা, এই ইসলাম ডারে বেচ্চা মিলাদ ফরাইয়া, 40 খাইয়া, 5 দিনের দাওয়াত খাইয়া, তে ইসলাম ডারে বেচ্চা কোনো মতে চলতে আছে। আরেকবারায় কয় না, নবী যে ইসলাম রাখা গেছে, নবীজি কয় লক্ষ সাহাবা রাখা গেছে, আমরা এটারে কুটি বানাইলাম। নবীজি কয়টা দেশ মুসলমান বানাই গেছে, আমরা এটা বাড়াইলাম। কিছু কিছু লোকে এই ইসলাম নামক গাছটার গোড়াত এই শরীরের রক্ত নামক পানিটা ডাইলা দিছে। ওই কোরআন শরীফও তারা পড়ছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের মাল সামানা। কি দিয়া কিনলো? কই বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের বুঝার মতো বয়স হয়েছে, এখানে যারা আছো তোমরা যেন বুঝো আমি ওই আন্তাজে এই কথা কইতে আসি। তইলে জানার মাল আমরা বেচছি, কিনছে কারা? আমার কথা কয় না, কিনছে কারা? তাইলে জানার মাল কিনুন না, ক্রেতা হইল আল্লাহ, বিক্রেতা হইলাম আমরা। সুবহানাল্লাহ কথা না? আর পণ্যের নাম হইল জানার মাল। যেই জিনিসটা বেচা কিনে হয়েছে এটার নাম হইল জান, আরেকটার নাম হইল মাল। বাজারের নাম কিটা? বাজারের নাম হইল দুনিয়া। সুবহানাল্লাহ বলবো না? যেই বাজারও বেচা কিনে হয়েছে এটার নাম হইল দুনিয়া। আর জান আর মাল হইল জিনিসের নাম। কিনুন্য হইল আল্লাহ, বেচুন্য হইলাম আমরা। আর যেই জিনিসটা আমরা বেচছি জান আর মাল, যেই জিনিসটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ বলবো না? সবাই একটু জোরে একবার বলো তো সুবহানাল্লাহ। আমি তো মনে করছি পারে না, পারে তো মাশাআল্লাহ, কিন্তু হ্যাঁ পারে। হ্যাঁ, অন্য তান ফাললে ফারুক, না ফাললে সুবহানাল্লাহটা পারে। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, আমরার ফলাফাইনে কয়, তারা মনে করছে হুজুরাত যে ফলাফাইনটা ওয়াজ করতে আছে আমরাও দুম ধরা লাই, ওই যে সে আরো বন্যারা তারা দুম ধরা লাইছে। ফলাফাইনের ফেল চাইয়া না কইতাছে আপনারা তো ভিতরে পড়ছে নে, তো এটা আপনারা দুম ধরে দিচ্ছেন কি দেন, সুইরা লাইবেন সুবহানাল্লাহ কইয়া, বলেন সুবহানাল্লাহ। এই আবার ওই এইতান্ডির আওয়াজটা সাইডে যাইতে পারছে না, সেটা ইয়া বেড দিয়ে ধরে লাইছে, আওয়াজটা এখনো রয়েছে। মাশাআল্লাহ। তাইলে এই বেসুন্না কারা? আমরা। বেসুন্না কে? মুরব্বীরা কয়েন বেসুন্না কারা? আমরা। কিনুন্না কারা? জিনিসের নাম জানার, বাজারের নাম সুবহানাল্লাহ কথা না? আরেকটা যেই জিনিসটা দিয়ে আমরা বেচছি ফাইয়া,
এই জিনিসটার নাম না কিতা জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি তারা তো আমরা তো শুনছে, সাধারণ মানুষ যারা মাদ্রাসাত পড়ছে না তারা আমরা তো শুনছে। আর আমরা তো নিজেরা সকলে এক জায়গার লোকে আমরা হইলাম ফরুন না। এখন আমরা কি পড়ছি, জানার মাল হইল আল্লাহ, আমরার কাছে আল্লাহ জানার মালটা আমানত রাখছে। সুবহানাল্লাহ কইতাম না? এই জানার মাল রাখছে আমার কাছে আমানত। আমানত কারে কয়? আমি তোমরা যে প্রিন্সিপাল হুজুর, আমি তো কবির ভাই ডাকি, আমার এই বয়সে শুরু, আমার পরে দাখিল ফাঁস করছে, কিন্তু এরপরেও আমি বাইরেই হেবারও আমার বাইরে হে কেউ ধরতে পারে না, কেড়ায় বড় কেড়ায় শুরু, আমরা স্বীকার না করলে কেউ ধরতে পারে না। অনেকে বড় কবির ওই আমার তো বড়টা শুরুয়ে। তো যাই হোক, এই এখন কবির ভাইয়ে এই যে মনে করো আমি মাদ্রাসা তাইয়া আমি 50,000 টাকা আছে, তো রাইতে তো আরেকখানে মাহফিলও যা, তা আমি বললাম কবির ভাই আপনি 50,000 টাকা আমার কাছে আছে, এটা কষ্ট করে আপনি কুদুর রাখেন, আপনি বাইক গেলে নাগাইশ কুদুর ফাটাই দিয়েন, এটা লইয়া যাওয়াটা রাইতের বিরাইতে মাহফিলও যাওয়াটা ঠিক হইতো না। তখন আমি যে 50,000 টাকা আমানত রাখলাম, আমি যখন চাই এবার এটা দিতে বাধ্য নেই। আমার কথা না বাধ্য নেই। তাইলে জানার মাল আমরা না কার কাছে বেচছি? তো জানার মাল তো আমরা মালিক না, তা আমরার লোকে জানাইলো কেমনে, আমরার লোকে মাল আইলো কেমনে? আমরা বেচ্চা সারছি পরে আল্লাহ কয় এই ব্যাককলের দল, আমি জান দিয়া কিতা করাম, আমি তোরার মাল দিয়া কিতা করাম? আমি হইলাম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমি কেউ জন্ম নিছি না, কেউ এর জন্ম দিছি না, আমি বিয়া শাদিও করছি না, আমার সংসার নাই, বাড়িঘর নাই, আমার খানা টানা লাগে না, পানিও লাগে না, খানাও লাগে না, হুতনের লেগে জাগাও লাগে না, টেহা পয়সাও খরচ করাও লাগে না, পাঞ্জাবি কিনন লাগে না, পায়জামা বানান লাগে না, টুফিও লাগে না। তো আমি টেহা পয়সা দিয়ে কিতা করাম? তোরার জানার মাল দিয়ে আমি কিতা করাম? তোরা যে বেচত আমি পাইছি, এটা আবার তোরার কাছে আমানত রাখলাম। সুবহানাল্লাহ কইতেন না? আমানত রাখিয়া আবার আল্লাহ কইয়া দিছে যে এই আমানত কোন পথে খরচ করণ লাগবো, এটা কিন্তু আবার আল্লাহ কইয়া দিছে। সুবহানাল্লাহ কইতাম না? সবাই বলেন সুবহানাল্লাহ। আমার টেহা কবির ভাই তোমরা প্রিন্সিপাল হুজুরের কাছে রাখছি, আমি যদি কই এটা আশরাফ স্যারের কাছে দিয়ে দিবেন, উনি দিতে বাধ্য, উনি যদি আমানতদার হয়। আর উনি যদি আমানতদার না হয় তো উনি কইব যে আমি টেহা ভাঙা লাইছি, আমি এইটা যেটা করি করাম, তাইলে উনি আমানতদার হইতে পারলো না। এখন আমরা কি আমানতের খেয়ানতকারী না আমানতদার? তা আমরার কাছে আমানত রাখছে আল্লাহ, তোমরার কাছে জানার মাল আমানত, তোমরা এটারে আমি যেমনে কই এমনি ব্যবহার করবা। আরো সহজ করে কই একটু বুঝাইয়া, হ্যাঁ, এক বেড়ায় এই বিরাট বড় লোক সুলতানপুর বাড়ি, এবারে বিদেশ লোক ফাড়ায়, এবারে আশরাফ ভাইয়া ধরছে, ভাই আপনার ফলাডারে আমি ফড়াইছি, আপনারা কত সম্মান করি, আমার ফলাটা এখন মাশাআল্লাহ ডুবডুবি দিয়ে একটু বড় হয়ে উঠছে, তো শৈলে গোত্রও বালা, তারে কুদুর বিদেশ ফাড়াইলেন। তা এবার আশরাফ ভাইয়ের কাছে টেহা পয়সা নাই তোমার স্যারের কাছে, স্যারে কইছে যে আমি তো টেহা পয়সা দিতাম পারতাম না। আচ্ছা ঠিক আছে, আপনি আমার লেগে এত করছেন, আপনি টেহা পয়সা দেওয়ান লাগতো না, আপনার ফুতেরে বিদেশ ফাড়ায়াম, তবে আপনার বিডাটা আমার নামে কাওলা করে দিতে হইব, আমি কোনো নিতাম না, বিডা এখনো থাকবো, আপনি কাওলা করে দেবেন সামনের সারা সাবডিটা বেড়াইয়া। তোমরা মসজিদের সামনে একটা সারা সাবডি আছে না, ভুট্টা লাগিয়ে রাখছে যে, এটার মতো আর কি, ব্যস্তাম না। এবারে এই কথা করলে কি এবারে বিদেশ যেতে পারবো, বিদেশ পোলা ফাটাইতে পারবো? এবারায় তো কি করবো, এবারায় ধরছে গিয়ে হেবাড়ায় কইছে ভাই আপনি আমি নিতাম পারাম, কিন্তু বাড়িটা গাড়াটা আপনি ওয়াকফ আমার নামে দিয়া দিতে হইব। দিছে পরে ফলারেও লইয়া হেবাড়ায় ওই সুলতানপুরের যাবারা বিদেশ পাড়ায় ডাহা যাইতে আসছে, দাউদকান্দি গেছে পরে যাইতে হেবাড়া আবার আশরাফ বাইরে কয়ে গেছে, ভাই আমি যে আপনার ক্ষেতরা নিলাম কাওলা কইরা, আমি ক্ষেত দিয়া কি তা করা, আল্লাহ করলে দিয়ে আমেরিকা বাড়ি ডাহা বাড়ি আপনার কাছে থাকবো, কাওলাটা আমার থাকবো আপনার কাছে, গাড়াটির মধ্যে মাইলা বানাইয়েন, পালং শাক বানাইয়েন, নাইলা শাক বানাইয়েন, তবে সাপ্তাহ আপনি কিন্তু আমার এই সারাটা আমার নামে যেহেতু কাওলা দিছেন, আপনি কিন্তু এটা মধ্যে জৈন্তা বাই নিতেন পারতেন না। ছোটোবেলা আমি জৈন্তা ক্ষেতের মাইতে দিয়ে দৌড় দিছিলাম, এটি যে কোন ইচ্ছা করে খেতে রাখছে আমার ফাওয়ে দিয়ে ঢুকছে, সেদিন থেকে জৈন্তা আমার শত্রু, আপনি সব করবেন, জৈন্তা বাই নিতেন পারতেন না। হেবাড়া এবার ফুতের লইয়া দাউদকান্দিও যাইতে পারছে না, লেল্লির একটা বাতাস আইয়া কয়টা ফোড়া মেয়া গইছে, এবারে কুবাইয়া ফইলে জৈন্তার দানা হালাইছে। তো আশরাফের সবাই ধর বন্ধু না, একবারায় ফোন করে কয়,
আশরাফ হুজুর স্যারের ফুতেরে লইয়া যে বিদেশ যাইতাছে ঘটনা শুনছেন নি? কই কিতা? আপনিও গেছেন, মেঘও আইছে, কুবাইও ড্রাইভার আপনার সাটা টাইমতে জৈন্তার দানা হালাইছে। হ্যাঁ বাটা ড্রাইভারও গেছে গাড়ি ঘুরে আইন না। আশরাফ ভাইয়ের কয় নেন, আপনার ফোলা নেন, বিদেশ লাগতো না। আপনি তো সবে কইসলাম, আমরা সব খান কইসলাম, কইরা খান, মাইলা খান, মূলা খান, তারপরে গিয়ার পালং শাক খান, সব করতেন কইসলাম। খালি একটা না কইসলাম জৈতান দানা বানাইয়েন না। আপনি আমার কথাটা রাখতেন পারছেন না। ভাইও আপনার ফুত আপনি রাহেন, আমার বিদেশ পাঠানোর দরকার নাই। এই যে কাওলা ফেরত দিয়ে এটা দিয়ে হালাই গেলাম, লগে লগে আশরাফ ভাইয়ের বউয়ে দৌড় দিয়ে বাড়ি ইয়া কয়, তুমি বেশি নাদান হইয়া গেছো গা। তোমার কতবার কইসলাম যে ভাই সাহেবের কথাটা তুমি জৈন্তার দানা দিয়ে হালাইও না। ঠিকই আছে, উচিত বিচার। ভাই সাহেব আপনার ফুত বিদেশ নেওয়া লাগতো না, খ্যাত নেওয়া লাগে, আপনি জানগা। বউ বিপক্ষে সাক্ষী দেয়, যে হুনেতে কয় কামটা ভালো হইছে না। এখন আল্লাহ যে জানার মাল আমরা কাওলা করে দিয়া লাইলাম, আল্লাহ কইছিল ও এই জানটা দিয়া মালটা দিয়া সব খাইও, দুধ খাইও, গুস্ত খাইও, তারপরে গা শাক সবজি খাইও, ভাত খাইও, রুটি খাইও, ফল ফ্রুট খাইও। সাবধান, আমার জান ব্যবহার কইরা দুধ খাইবা, মদ খাইতে পারতা না। আমার টেহা ব্যবহার কইরা ব্যবসা করো, বিল্ডিং করো, ক্ষেত্র হো, জমি চাষ দাও, সব করো। সাবধান, আমার টাকা সুদে লাগাইতে পারতা না। ওই আশরাফ ভাইয়ে যেমন হেবাড়া যাওয়ানোর লগে লগে কূপ দিয়ে জৈন্তার দানা হালাইছে, আমরা এমন এক কাম করছি, আল্লাহ যেটা না করছে সব খাইতাম কইছিল, খালি মদ খাইতাম না করছিল, সব করতাম কইছিল, সুদে টেহা লাগাইতাম না করছিল। এখন যেইডি আল্লাহ কইছে করতাম, এটি তো করি না। যেই একটা না করছিল, শুরুই করছে সেইটা দিয়া। ওহন যদি আল্লাহ আপনার ধমক দিয়া কয় নাও তোমার জান তুমি লইয়া যাও, তোমার মাল তুমি লইয়া যাও, আমার জান্নাতেরও দরকার নাই, এটা কি আল্লাহর অন্যায় হইব? মা তখন আল্লাহর অন্যায় হইব? আল্লাহর তখন তো কারবার তো করে বসি। এটা মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শুনো, জান বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে, মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর কাছে। আল্লাহ আমার কাছে ফেরত দিছে আমানত। ও বান্দা, জান দিয়ে আমি কি করব, মাল দিয়ে আমি কি করব, তুমি ভোগ করবা, তোমার কাছে আমানত। কিন্তু ভুলে যেও না, জানের আর মালের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? তাহলে জানের মালিক কে? মালের মালিক। মালিককে যেই পথে কয় এই পথ ছাড়া ব্যবহার করলে মালিকে কি খুশি হইব না বেজার হইব? আর মালিকে যদি বেজার হয় তাহলে মালিকে তোমার জান্নাত দেওয়ানোর ঠেহা গীতা কি ঠেহা লাগছে কন? আপনার টেহা আপনি কইছেন যে এমনি ব্যবহার করেন, আমি এটা না কইরা যা মন্দার তরে তা করলাম, আপনি কি খুশি হইবেন নি? আপনি আমার দমক দিয়া টেহা লইছে কিতেন না? আপনি তো দমক দিয়া লইছে এবং এটা দিয়ে বালা বুঝেন সকলে, এটা বুঝেন না কেন? এখনো সব বুঝে, ফলাফাইনে যেমন বুঝে, আমার যারা এলাকার মুরব্বীরা আইছেন আপনারাও বুঝেন যে আপনার কথা অনুযায়ী না কাম করলে, আরে কবে একটারে ফেতরা দিছিলেন, হেতারে ডাক দিয়ে কইছেন রে জুহিনটা কুতুর তুল্লা দে, হেতে কইছে আমি এখন পারতাম না, আমার কাম আছে। আপনি খোটা দিয়া লাইছেন না ফেতরা খন্ডার ফুটাই, ফেতরার বেলা দিয়ে এখন জুহিনটা কুতুর তুল্লা দিতে পারছ দবাই লাইছে তো কবে ফেতরা দিছে, সেই ফেতরার খোড়া দিয়া লাইছে। আল্লাহ যে কেন খোড়া দেয় না? আল্লাহ ঘাটটার দৈর্য দুনিয়াতে আপনাদের বার করে দেওয়ানোর কথা, ঠিক কিনা? বেটা জান বেচ্চা রাখছত, মাল বেচ্চা রাখছত, বেশিন্দা বেটার তোর চাহিদা এই সিরাজুরি কি আছে তোর? একবার আমি আল্লাহর কাছে বেসস, আবার বুড়ের আগের রাইথা বেটার কাছে বেসস। এখন কি তাক বেশিনি, আমরা বেশিনি বুড়ের আগের রাইত বেছেননি আপনারা, বেচ্চা তো বইয়া থাকে। একবার বেচবেন আল্লাহর কাছে, এক মুরগার কয়বার জব করে? এক মুরগা জব করেন কয়বার? বুড়ের আগের রাইতেও বেছেন, আবার আল্লাহর কাছে বেচাইছেন, আবার জান্নাতের লাগিয়া কি সুন্দর দাড়ির তেল টুল দিয়া কে আশ্রয় মাশ্রয় রেডি হইতেছে কুচকুচ্চা করিয়া, এবারে জান্নাতও যাইব। আপনি জান্নাতও যাওয়ার কাম করছেন? জান্নাতও যাওয়ার কামের খবর নাই, আপনি জান্নাতও যাওয়ার লেগে রেডি হইছেন। আল্লাহকে তোমার কাছে আমানত রাখছিলাম না, জান্ডার মালনা তোমার এদি কইলাম নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইবা, সকল ক্ষমতার উৎস তুমি কইবা আল্লাহ। তুমি দি কইয়া বইয়া সকল ক্ষমতার উৎস জনগণ, তাইলে কি জনগণ আবার উফরে দিয়া দেয়? ঠিক কিনা কও? এই কথাটা জিগাইলে কি আল্লাহর দোষ হইব? জিগায় না আর কি। আল্লাহর বোধহয় শরম বেশি, এর লেগে আমরা খোটা দেয় না। আমরা শরম নাই, এর লেগে ফেতরা খাওয়ানোর ফুতেত কই আল্লাহ, ঠিক নিও।
আল্লাহ চিন্তা করে আমি শরম দিতাম না আমার বান্দারে, এর লেগে আপনারা খোঁড়া দেয় না। আজ যদি ওহন দমক দিয়া কয় ও যারা সুলতানপুর বাজারও দোকানে বইয়ে বইয়ে চা খাও মাহফিলও গেছো না, তারা যখন বইয়ে রয়েছো মাহফিলও যখন যাও না, আমার আসমানের তলেতে বাড়ি যাও মনে করেন কইলো আর কি কইছে না হনো কইলো। তো যদি কয় আমার আসমানের তলেতে বারো, তো যাওয়ানোর আর জায়গা চিনি আমরা। যদি কয় আমার জমিনের উপরে দিয়ে আটতো না, তো কি উল্টাবাজি খাইয়া হাওয়ার উপরে আটবেন আপনি? তা আসমার জমিনে আল্লাহর জমিনের নিচ জমিন ছাড়ার জমিন নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়ার জায়গা নাই। আল্লাহর কাছে জানার মাল বেচা রাখছেন ও, এরপরে মনটায় যা ধরে আল্লাহর হস্তে তা কইরেন না। এখন রন আল্লাহর জিগাই আল্লাহ এই জানার মাল যে আমরা বেচা লাইলা, আপনি জানার কাছে আমানত রাখলেন, জানার মাল রে কিতা করতাম, আমরা কামটা কিতা কুদুর কইয়া দেন না। এই প্রশ্নটার জবাব খুঁজনের লেগা আমি আবার কোরআন শরীফ খুলছি। কোরআন শরীফ খুললে দেখি সবচেয়ে বড় সূরা যে সূরা বাকারা, এটার ভিতরে অনেক আগে ডাক দিয়া কইয়া রাখছে, আমরা দর কইতাম পারতাম না, আমি এটারে আবার বার করছি। আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই সুলতানপুর মাহফিলও যারা আইছো তোমরা তো জিগাইতেছো কিতা করতাম, কইতে আসি খেয়াল করে শুনো। তো আমরা কান খাড়া করে খরগোশের মতো মাছের মতো নিষ্পলক নয়নে মন দিয়ে শুনতে আসি আল্লাহ কি কয় হোনার দরকার আছে। বিদেশি ফুতের সিডি আইলে মা বাপে পাগল হয়ে জায়গাতে কি তা লাগছে হুননের লেগা, এবিডি ফরতে পারে না, এবারা ফরতে পারে না, শিক্ষিত ফলাফেনের লেগে আধা মাইল দূরে যাইয়া এবিডি বারে বুর্খা গাল দিয়া যায়, আমার ফুতে কি তা লাগছে হেবারা ফইরা কইব আমি হুনাম। তখন আল্লাহ যে আমার কাছে সিডি লেখলো, আমরা যে আল্লাহর জি গেলাম আল্লাহ জানার মাল যে বেচলাম কিতা করতাম হন, কি করলে আপনি খুশি হইবেন, আপনি যেইটা কইবেন আমরা এই দিয়ে করাম। আল্লাহ কবে হতারের দল এতদিন পরে জিজ্ঞাসা কীর্তি ১৫০০ বছর আগে কোরআন শরীফ সব কথা কইয়া রাখছি না, ফরনা তো বইয়া বইয়া খালি মোবাইল টিপরা সিফা সাফাত বইয়া বইয়া কলম উড়াত বিরিজের উপরে বইয়া বইয়া মোবাইল টিপা সিডি যে লেখা রাখছে সেইটা ফইল। এখন সিডির মধ্যে কিতা লাগছে আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, এই মানুষেরা। অনেক ক্যারেরি কার কথা কয়? মাদাইয়ার তারা ময়মনসিংহের তারার কথা কয়। আমরারে এখন ডাক দিছে সুলতানপুর মাহফিলে আমরা যারা আছি, আল্লাহ কথা চাই সুলতানপুর তোমরা কো, আমরা কি জি আল্লাহ আমরা দি মারো, আপনি খেয়াল করছেন না? আমরা হলো তো সব বইয়ে রয়েছি তো গরমের ভিতরে, ফ্যান দা আমার দিকে না বাহি, তারা তো সিদ্ধ হইয়া যায় গীতাছে, গামে সুপসুপ হইয়া যায় গীতাছে, আমরা দিয়ে এখনো বইয়ে রয়েছি। আল্লাহ কত শোনো, আপনাকে বলেন আল্লাহ ও বুদু রব্বাকু, তোমরা যেই আল্লাহর কাছে বেচছ জানার মাল, হেই আল্লাহ আমি তোমারে কইতে আসি আমি খুশি হয় একটা কাম করলে। তা আমরা কই কিতা করতাম আল্লাহ কই ও বুদু তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কেন কেন জোরে কেন সুবহানাল্লাহ? কথা নইলে আমার ফেলছাইয়া থাকবা, তুমি দেখে ফেলছা, শুধু আমার ফেলছাইয়া থাকবা। হ্যাঁ সবাই আমার দিকে চাইয়া থাকবা, আমি বুঝাই বুঝাই কইতে আসি। আল্লাহ কয় ছোট বড় হুজুর সাধারণ বেড়াইত বেড়িয়াত ব্যবসায়ী কাস্টমার সব শুনো, আপনাকে বলেন বলেন আল্লাহ। আল্লাহ কয় ও বুদু তোমরা আবাদত করো। আমরা কই আল্লাহ কার ইবাদত করতাম? রব্বাকুম, যিনি তোমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা আমরা যতদিন আল্লাহ না শুনছি রব কারা, আবার আমি আবার জিজ্ঞেসলাম আল্লাহ এই রব বিলে কার বিলে আবাদত করতাম, রব কারা? এই ভালো করে বুঝা লইব না কথা, রব বুঝছো না? রব কারে কয়? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি লালনকারী, যিনি পালনকারী, যিনি জীবনদাতা, যিনি বিধানদাতা, যিনি রিজিক দাতা, যিনি হায়াত দাতা, যিনি মৌত দাতা, বান্দার যা দরকার। খেয়াল করো রব কারে কয়? আল্লাহ চিনাইতেছে আমরারে কয় রব হইল 5টা লাইন লাগবো রব বুঝাইতে। যেমন আল্লাহ কইলে তুমি আল্লাহ বুঝালাও, খালেক কইলে বুঝালাও সৃষ্টিকর্তা, মালিক কইলে বুঝালাও রাজা দি রাজ, রাজার উপরে যিনি রাজা, এমনি সব একটা একটা শব্দ দিয়ে বুঝালাওন যায়। রব কিতা আমি এটারে বিচাইরা বার করছি, আমি 1st লাইনের আগে বুঝছি না। রব বুঝতে হইলে কমপক্ষে 5টা লাইন লাগে। আমি কইতে আছি আপনারাও বুঝা লাইবেন। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কেডা? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ফলাফেন্ডিকে ঠাস করে লইয়া পড়ছে আমরা কইয়া, আপনারা বই রয়েছেন কিতে সবাই কইবেন এই বান্দা কারা? আমরা। তা আল্লাহ কয় এই রব কারে কয়? শুনো, বান্দার যা দরকার মানে আমরার যা দরকার, বলো সুবহানাল্লাহ। 1 লাইন গেছে,
বান্দার যা দরকার, 2 নাম্বার দ্বিতীয় লাইন দরকারি জিনিসটা, তৃতীয় লাইন দরকারের সময়, চতুর্থ লাইন পরিমাণ মতো, পঞ্চম লাইন চাওয়ার আগে। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন, একটা লাইন বাদ দিলে আপনার বুঝতেন না। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো চাওয়ার আগে, হ্যাঁ, এই 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 কি বান্দার যা দরকার, দরকারি জিনিসটা পরিমাণ মতো দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলো সুবহানাল্লাহ। ফার্স্ট লাইনের আগে রব বোঝা যায় না। আল্লাহ কই হে রবের আবাদত করতাম, আল্লাহর আবাদতের কথা কইলো না কে রে? রব কইলো কে রে? আমরা দুর্বল করণের লেগে রে। তোরার ম্যাগের দরকার, তোরার খবর নাই। তোরার খানার দরকার, তোরার খবর নাই। আমি আল্লাহ রে, আমি চিন্তা করছি কোন সময় কোনটা লাগবো। তোর আব্বাই তোর আম্মায় বিয়ে হইছে, তারারে মধুর বাসর গরো দিছে, সকলে ঘুমাই লাইছে। তোর আব্বা আম্মা মেলামেশা হইছে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একলগে হইছে। মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান গবেষণা শুরু করছে। এই পানিটি কিতা কয়? পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু। শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। তোর আব্বাই আম্মায় মেলামেশা করছে, মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি, সবটা এই 2 ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। প্রতিটা জীবন আগে আগে যাওয়ানোর লেগে দৌড় দিছে, দৌড়ে গিয়া যে ফার্স্ট হইছে হে গিয়া মায়ের রেহেমের ভিতরে ঢুকে লাইছে। ঢুকনের লগে লগে বাহিরি বাইরে আল্লাহর কুদরতের মাধ্যমে রেহেমের দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ঢুকছে কয়জন? তুমি আমি। আমরা যখন ঢুকা ছাড়ছি দরজাটা বন্ধ হয়ে গেছে গা। ওই আমরার লোকে যারা আছি তারা বাইরেতে হেতারে চোখ ফাঁক দেয়, দরজা খোল, দরজা খোল। ইয়া ভিতরে গিয়ে বইয়া রইছো, শীতের ভিতরে আমরা বাইরে যাই, দরজা খোল। হাতে ভিতরে তো কত কত কি করি? আমি দরজা বন্ধ করছি, আমি দরজা বন্ধ করছি। আমি যদি কোনো মতো দুঃখে সাথে পরে বেশি খটখটের আওয়াজ হয়েছে বন্ধ হয়ে গেছে দরজা। আমি দরজা বন্ধ করি না কারা? আমি তো ঢুকা ফিসে ফেললো, ফিরতাম পারছি না। দেখি কি তা জানি দরজা বন্ধ হয়ে গেছে গা। তোমরা বাইরে ফুটে গেছো, আমার ধমকাও কিতা তুই বাড়িতি না, তুই বাড়িতি না, তুই বাড়িলে দেখবি সকলে মিল্লা তরে হেবাড়ায়। এই ভিতরেতে আমরা কইতে আসি, ও ভাই ধমকাধমকি করে লাভ নাইও, আমি কোনো দরজা বন্ধ করছি না, আমি ঢুকা সারছি পরে দরজা বন্ধ হয়ে গেছে গা। আল্লাহর কুদরত তো এই আমারে আল্লাহ তিল 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 কইরা ফোটা পানিটারে রক্ত বানাই লাইছে, রক্তের টুকরা ফোটাটারে এটারে গুস্তের টুকরা বানাই লাইছে, গুস্তের টুকরাটারে আস্তে আস্তে প্রলম্বিত বড়। সুবহানাল্লাহ কইতা না? কি আল্লাহ রে এটা? কি আল্লাহ, কি আল্লাহ! ফোটা পানিটা ফোটা রক্ত হইছে, ফোটা রক্তটা গুস্তের টুকরো হইছে, গুস্তের টুকরাটা আল্লাহ বড় করতেছে, বড় করতেছে, বড় করতেছে। ওমা কয়েকদিন পরে এই গুস্তের টুকরাটার ভিতরে হাত বার হইছে, ফাও বার হইছে, নাক হইছে, চোখ হইছে, কান হইছে। আল্লাহ করে হে আমার বান্দাদি বড় হইতেছে, খানার দরকার তো কিতা খাইবতে। এই দেহ ওই যে রব কারে কইতাম যে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে বান্দা তো চাইতে পারে না। তার মায় তো কাম করে, গার্মেন্টসও চাকরি করে, মানুষের ভাই কাম করে, এবিডি ধান হুগায়, তার বাহে বিদেশ। একবার জিগায় না ফেডের ভিতরে যেতে বড় হইতাছে তে কিতা খায়, একবারও বিদেশ তো এবারে জিগায় না। এবারে জিগায় মুরগা সাউটার কি খবর, ছাগলের সাউটা যে দেখতে ইসলাম এটা বড় হয়েছে নি, তারপরে গাইটা কি দুধ ছাড়াইলেছ না, ওখানেও দুধ দেয়, কত কথা এবারে কয়। তে যে বড় হইতে আছে তার যে ফেডের ভিতরে এবারে দিয়ে আইলো, একবার এবিডির জিগানাতে কিতা খায়, এবিডিও জিগায় না ফুটরে। কত মেসব লোক কত কথা কই, তোর লোকে কোনো সময় কথা কওয়ার সময় পাই না, তোরে কানে কানে একটা কথা জিগাই কিতা খাস ফেডো, এইটাও জিগায় না, হেবারেও জিগায় না। আল্লাহ কয় তোমরা জিগান লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার, ঠিক কিনা কহ? বান্দা কার? কথা কয় না, বান্দা কার? চিন্তা কার? ওই যে তিনি যে রব। তোমার মার খবর নাই, বাহের খবর নাই, আল্লাহর তো খবর আছে। আমার বান্দায় তো খাওয়ান লাগবো, তে না হইলে বড় হইব কেমনে? অহন কিতা খাইবতে? অহন যদি তারে দুধ খাওয়ায় পেশাবের কাম লাগবো, রুটি খাওয়ায় পায়খানার কাম লাগবো। এর দূরে একটা জায়গা, এটার ভিতরে ওয়াশরুম ফাইব, টয়লেট ফাইব, পেশাব করবো কেমনে, পায়খানা করবো কেমনে? আল্লাহ করে লাইন করছি, চিন্তা করিচ্ছা
পেশাব পায়খানা লাগতো না, এমন একটা খানা দেন যে এটা পেশাব হয় না পায়খানা হয় না। আমরা কই আল্লাহ কিতা দিবেন? ওই রক্ত। এই রুটি খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। গুস্তা খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। ফলমূল খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। দুধ খাও কি এর লেগিয়া? রক্ত অনের লেগিয়া। একটা মানুষের কোনো খানা না দিয়া রেগুলার যদি তার রক্ত দেয় তাহলে এই মানুষটা টিক্কা থাকবো সারা জীবন, সারা জীবন টিক্কা থাকবো। এখন আল্লাহ করছে কিতা সব বন্ধ করে দিছে, কয় না রুটি খাওয়াইতাম না, পায়খানা হইব তার, তো মার রেহেমের ভিতরে যায় গে কুতুরা, তেহানো পায়খানা করলে সমস্যা না। এরপরে করছে কিতা আল্লাহ কয় দাও এই খানার ব্যবস্থা করতেছি, চিন্তা করিচ্ছা আমি তোর রব, আমি যেমন তেমন আল্লাহ না রে, আমি তোর রব রে, আমি তোর খানার চিন্তা করতেছি। আমরা আল্লাহ কি চিন্তা করবে? তোর মারেও দুর্বল বানাইতাম না, তোরেও খানার বাহি রাখতাম না। মাসে মাসে যে তোর মার যে অতিরিক্ত রক্তটা এই বের হয়ে যাইতো এটারে বন্ধ করে দেন। তোর নাভির লগে বাচ্চার নাভি, মার নাভির একটা কানেকশন লাগে, সুবহানাল্লাহ কয় না? আমি তোর মার ওই অতিরিক্ত রক্তটা তোর শৈল ঢুকাই দেন। আচ্ছা ঢুকাই দিলে কি হইব? তোর আর পেশাব পায়খানা লাগতো না। একবার চিন্তা করছেন নি মুহে দিয়ে দিল না রে রক্তটা? নাভি দিয়ে দিল কে রে? কে রে নাভি দিয়ে দিল? মুখে দিয়ে খাওয়াইলো না কে রে? আল্লাহ কয় না, আমি মুখে দিয়া রক্ত দিতাম না, এই রক্তটা নাফাক রক্ত। এই রক্ত মুহ দিলে একদিন তুই বড় হইবি, মাদ্রাসাত ভর্তি হইবি, পাঞ্জাবি গাও দিয়ে আইবি, তোর আব্বা তোর দাদা তোর নিয়ত করে আঙ্গুলো ধরে ধরে সুলতানপুর মাদ্রাসাত লই আইব, আইয়া সেরকম কবির হুজুর তারে মাদ্রাসাত ভর্তি করান। আমি তার দাদা হই, আমার একটা নিয়ত, তার মারফেরও থাকতে নিয়ত করছিলাম যে তারে মাদ্রাসাত পড়ায়াম, আর নাতির কামাই খাওয়ানোর লেখা না, তে যে বড় হইব হুজুর হইব, যেন কোনো হুজুর গিয়ে আমার জানাজা পড়ন না লাগে, আমার নাতি আমার জানাজা পড়বো, আমার মাথার কাছে বইয়ে বইয়ে সূরা ইয়াসিন পড়বো, পরের দিন সকালবেলাতে আমার কোমরে শুয়াইয়া সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়বো, দুরূদ শরীফ পড়ে পড়ে দোয়া করবো। এর লেখা তারা আমি মাদ্রাসা তুইছি। এই দাদায় তা এই মাদ্রাসা তুই পড়বি তো মুহে দিয়া না লা ইলাহা ইল্লাল্লাহ কইবি, আল্লাহুম্মা সাল্লি আলা কইবি, কোরআন শরীফের আয়াত পড়বি, হাদিস পড়বি। আল্লাহ কি চিন্তা! আল্লাহ আরে আমার বান্দাটার মুখে দিয়ে যদি নাফাক রক্ত দেই, তাই নাফাক মুখে তা আমি ফাঁক আল্লাহর নাম লইব, নাপাক মুখে ফাঁক কোরআনের আয়াত পড়বো, নাপাক মুখে তে কোরআন শরীফের আয়াত পড়বো, তে হাদিস পড়বো। এটা আমার সহ্য হয় না, আমি তারে নাফাক মুখটা নাফাক করতাম না। এর লেগে নাভির লগে নাভির কানেকশন লাগাইয়া তারে ওইভাবে তার শরীরটা টিহাই রাখছে 10 মাস 10 দিন, তে এখনো বড় হইতে আছে। রব তার খাবার ব্যবস্থা করছে, তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করছে, তে দুনিয়াতে আইব, তে আওয়ানের সময় হইছে। রব ওই ও বুদু রব্বাকুম, তোমরা আবাদত করবা রবের। রবে কিতা করছে? তোমার দেহ, তোমার আল্লাহ তোমার মারফেরও তোমার খানার ব্যবস্থা করছে। এরপরে তুমি দুনিয়াতে আইবা, বাচ্চা বসা, তুমি দুনিয়াতে আইবা খাইবা কিতা? রবের চিন্তা। রবে কয় চিন্তা করিস না, দুনিয়াতে আইলে ফাঙ্গাস মাছ খাইতে পারতি না, এ ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, তুই নর্মাল বাতাস নিতে পারতি না, বাতাসের ভিতরে ইটের বাট্টার ধোঁয়া, তারপরে ট্রাক্টারের দোমা, এটি তুই নিতে পারতি না, তোর লাঞ্চের ছিদ্র মিত্র বেড়াই বন্ধ হয়ে যাবো গা, তুই দুধ খাইতে পারতি না, কারণ দুধের ভিতরে গাইয়ের দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে কদিন আগে। ইসা মাছ চাইলো করতে যাবার দুধ জাল দিতে আছে, এবিডি আটকা যখন দুধটা গরম হয়েছে ইসা মাছ ফাল দিয়ে উঠছে, এবিডি গিয়া কইছে জামাইরে আপনি করতে দুধ আনছেন, দুধের ভিতরে ইসা মাছ ফাল দেয়, কয় ইসা মাছ ফাল দিল করতে, তারে জিগাইল না কে রে তে ইসা এই কিতা করছে দেখি, গিয়া মালিক রে জিগাইছে ও তোমার দুধের ভিতরে ইসা মাছ পাওয়া গেছে, তুমি কি পানি টানি দাও নাকি ফেনাওয়ালা ফইরতে? ইসা মাছ ঢুকলো কেমনে? কয় দুধে এই গরুয়ে যে ফেনা খায়, ফেনার লগে বুধ ইসা মাছ খাইয়া লাইছে, দুধের লগে বাড়িস। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন আল্লাহ কয় তুই গাইয়ের দুধ সহ্য করতে পারতি না, ইসা মাছ সহ পানি দিয়া রায় খালের পানি, তুই সুডু মানুষ সুডা বুদ্ধা, তুই এটা খাইয়া সহ্য করতে পারতি না, তোর এখন কিতা করা? আল্লাহ কয় আমি লাইন করছি, তুই আইবি না তোর আওনের আগে। কত মহিলারা 40 বছর বয়সে বিয়া হয়, 30 বছর বয়সে বিয়া হয়, কিন্তু দুধ আসে না বুকে, কিন্তু বাচ্চা যখন ফেটো আইছে আল্লাহ তার মেহমান। সুবহানাল্লাহ কইতা না? আমরা তো আল্লাহর মেহমান। আল্লাহ কয় বান্দারে ও মেহমান, ও ছোট ছোট মেহমানরা, তোমরা লেগা খানার আয়োজন করছি, টেনশন করে নাইও, দুনিয়াতে আইও। দুনিয়াতে বাড়িয়ে সেটা দেখি মার ফেটের বুকের ভিতরে কি সুন্দর করে আমার রবে, তিনি রব তো সাউনের আগে যা দরকার দরকারি জিনিসটা এই পরিমাণ মতো ওহন বুঝবাই কইতে আছি কতক্ষণের ভিতরে পরিমাণটা কি এটা ওহন বুঝাই দেন। সাউনের আগে বুঝা লাইছি আমি ফেটো খানা চাইছি না দিছে,
কে দিছে? শ্রাবণ দরকার যেটা খানার, এই দরকারও বুঝছি, শ্রাবণের আগে এটাও বুঝছি, কিন্তু পরিমাণটা বুঝছি না। এখন বুঝবা পরিমাণ কারে কয়। এখন বুকের দুধও লাগাইছে, এই দুধের নালীর বুকের ভিতরে 70টা নালা আছে, ছিদ্র আছে 70টা। ওই পরিমাণ মতো তুমি যদি শোষণ দাও, তুমি যদি বেশি দুধ আইয়া পড়ে, তাহলে তোমার নাহেমু উঠতে লাগব। আমরা বড় বড় বেড়াইতে তো মাঝে মাঝে আটকা ফানি খেতাম, নিলে বুয়ো ভান ফিরে যায়, আটকা কাশ উঠে, কেডা মাইসাই আবার ফিরো থাবড়া দেয়। এই কেডা বোধ মনে করছে এটা কই আসি না, ওই তাতে নজরটা অন্যদিকে নিতে চায়। আল্লাহকে শুধু বাচ্চা আটকা যদি বুহের ভিতরে ওখানে গড়গড়ি দিয়া গ্লাসের মতো ফানি ডুহে, তো বুহো ভান ফিরে মারা যাইব। আল্লাহ আল্লাহ 70টা নালা করছে, 70টা নালার ভিতরে শোষণ দিলে আস্তে দুধ আইয়ে, শোষণ বন্ধ, জাগায় মেশিন বন্ধ। সুবহানাল্লাহ কইতা না? ওই পরিমাণ মতো তোমার যে দূর দরকার এর দূরে তুমি টান দিতে পারো, এর দূরে তোমার মুহ আইয়ে, তুমি ঢুকিল্লা সারলে আবার আইয়ে, এমনি যতক্ষণ তোমার। সুবহানাল্লাহ কইতা না? চিন্তা করছো নি? আল্লাহ কয় এই রাব্বাকু। তাইলে আমরার কাম কিতা? ওই যে আল্লাহ যে বানাইলো, জানার মাল বেচা লাইলাম আল্লাহর কাছে, কথা মনে আছে নি? আল্লাহ কয় তোমার এই জান মাল ব্যবহার করে একটা কাম করবা, ও বুদু, তোমরা ইবাদত করো রাব্বাকুম, তোমাদের যিনি রব। আমরা কই আল্লাহ আপনি কি রব? কহুদা তোমার রব। তোমার আমি কিতা কিতা করছি তোমার মনে নাই? আমরা কই কিতা করছে? আল্লাহ জি খাল্লা কাকু, তিনি না তোমরা সৃষ্টি করলো। ও আপনি কি আপনারা বানাইছে? তা আব্বা আম্মা যে বিয়ে করলো, আমরা যে আইলাম, হেঁটে গিতা কারে আব্বা আম্মা তোমার দুনিয়াতে আনছে, তো আল্লাহ জি না বিন কবলিকুম, তো তোমার আব্বা আম্মারে আনছে কেন? হেঁটে দেখবার জিগাও না। সুবহানাল্লাহ কইতেন না? হুদা তোমারে আনছি না তো, তোমার আব্বারে তোমার আম্মারে আমিও তো দুনিয়াতে আনছি, আল্লাহ তারারও আনছে। আরে আরুফ রেখো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারা না শুধু তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইরে যিনি বানাইছে ওই আল্লাহ। তুমি যার কাছে জানার মাল বেচছো, বিনিময়ে জান্নাত নিছো, তোমার দায়িত্ব হইল ও বুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র ওই আল্লাহর। ঠিক কিনা কও? তাহলে আমরা ইবাদত করব ওই আল্লাহর, যিনি আমার মারফেরও আমারে বানাইছে, যিনি আমারে মারফেরও খাওয়াইছে, যিনি সাউনের আগে খানা দিছে, পরিমাণ মতো মায়ের বুকের দুধ দিছে। আমরা হেই আল্লাহর ইবাদত করা। এখনো একটা সিহন কথা আছে, এখনো সিহন কথা হইল অনেক ফোলাফাইন মানুষ। খেয়াল করো, শোনো, আমরা মাদ্রাসার ফোলাফাইন, আমরা তো, আমিও তো মাদ্রাসাত পড়ছি, তোমরা প্রিন্সিপাল হুজুরে পড়ছে, এই যে তোমরা আলিয়া সব সারে পড়ে না, সার হইছে, এবার হুজুরতে না সার হইছে, এবার পড়ল হুজুরও ছিল, মাদ্রাসাত পড়ছে তো। মার হাবা কোনে কেন? জোরে কোনে কেন মার হাবা? এখন আমরা যারা মাদ্রাসাত পড়ছি, আমরা তো মার লগে ধমক দেই, আমরা তো মারে ধমক দেই না, আমরা তো এই মার লগে চেতাচেতি করি না। অনেকে তো মার লগে মিলে চেতাচেতি করে, মারে ধমক দেয়, তরকারি মজা হয়েছে না বাড়ি বেটে দেখালাই দেয়, তারপরে মোবাইল কিনা দেয় না, কেটে লাথি দেওয়া শুকেছে গ্লাস ভাঙ্গালায়। আমরা তো আর এটা করি না। আমরা তো মাদ্রাসাত পড়ি না ফলাফায়, এখনো যারা আইছি আমরা তো আলে ইসলাম মানুষ না মানুষ। এখন আমরা তো আর মারে ধমক দিই না, আমরা তো আর বাপেরে মারতাম ধরি না। এখন আমরা এই মা আমরারে যে এই 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 আদর করে যারারে আমরারে বানাইছে, আমরার মাটিও তো এই রকমে, তারা কোরআন শরীফ পড়ছে, তারা আমরা যখন ফেরো আসলাম তারা খতম মান্যত করছে। আরে কত বেড়িতে বাচ্চা হইতো গিয়া অনেক বেড়ে মারা যায়, 7 দিন 8 দিন পর্যন্ত ব্যথা উঠতে রয়েছে, বাচ্চা খালাস হয় না, ওখানে না অপারেশন করে লা, তখন তো হাসপাতালে আসিল না, দেবিদ্যা কুমিল্লা, তাও একটা মানুষে কোনো হ্যান পর্যন্ত যাইতো সুলতানপুরতে যাবো, কিন্তু এই রাস্তা কি আসিলনি, কোন ইচ্ছা মানুষে আইসে আটছে খেতের লাইলে দিয়া, তো এবিডিরে লইয়া কাছাতি মহিলা বাচ্চা ফেরাইয়া রয়েছে, এবিডিরে লইয়া হাসপাতালে যাবো কেন। এখন এই মারা তখন কিতা করতো, কোরআন শরীফ পড়তো, খতম বান্যত করতো, মানুষের কাছে দোয়া চাইতো, কেউ লোকে বেয়াদবি করতো না। এইরকম কইরা কইরা আমরারে জন্ম দিছে দেখা আমরা মার্শাল্লাহ হন মার লগে দমখাদমখি করি না। আমি না সেদিন মাদাইয়ার উদ্দহিন দিয়া মহিষেল মাহফিলও গেলা, মহিষেল মাহফিলও গেছি পরে আমি যখন ওয়াজ করতে আসি, একটা ফলাইন না আমার কাছে একটা সিডি দিছে, হুজুর আপনার কাছে একজন মহিলা একটা সিডি লেখছে। আমি কই কি মহিলা? কয় একটা মা
উনি সিডি রাখি কিতা লেখছে, হুজুর পড়েছেন না তো লেখছে, হুজুর আমার ছেলে মাশাল্লাহ বড় হইছে, তে বেয়াদবি করে, দুষ্টামি করে, আগে কথা শুনতো না, গতকালকে তার বাপের লাতি দিয়া লাইছে। আর আসতে না কইবা না হুজুবিল্লাহ, বাপের কিতা দিয়া লাইছে, লাতি দিয়া লাইছে। এটা তো ফুইডা আমি তারে কইলাম এই এটা কানারে লেখছে, কয় আমার শাসিয়ে। তোমরা শাসির কোন ঘর, কয় মাহফিলের ফিসে ঘর। আমি দৌড় দিয়ে গিয়ে জিগাইয়া বেডিরে কানে কানে জিগাও, জন্মের পরে তে কি মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে? তো দৌড় দিয়ে গিয়া কতক্ষণ পরে দৌড়াইয়া হাফাইয়া টাফাইয়া আইছে, আমার কানে কানে কয় গরুর দুধ। কিয়ের দুধ? গরুর দুধ। আমি কই তো মিল্লা গেছে কত, আমি তো এটা আন্দাজ করছি না। তে কি গরুর দুধ খাইছে কইছে, এবিডি কইছে, কয় হয় এবিডি বলে বুকের দুধ খাওয়াইছে না, গাইয়ের দুধ খাওয়াইছে। আমি কই আর লেগে তো গরুর খাইছ তো লাইতা লাইতি করন, তো গরুর দুধ খাইয়ে হেই খাইছ পাইছে বাইরে লাতি দিয়া লাইছে, তে মার দুধ খাইলে লাতি দিব নন্দ ঠিক নি রে? তে মার দুধ খাইলে তার মারের লাতি দিত, তার বাহিরে লাতি দিত ভালো নন্দ, তা ভালো নয়। তা মানুষের বাচ্চা যদি মানুষের বাচ্চা মার দুধ খাইয়া তে বাফেরে লাতি দিত ভালো নয়। যেই ফলায় বাফেরে লাতি দিয়া লাইছে, আল্লাহ তার ব্যাপারে কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মন থাইকেও যে বুঝে না, চোখ থাইকেও যে দেখে না, কান থাইকেও যে শুনে না, তো কি এর মানুষ? তো উলাইকা কাল আনআম, তো হলো জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? কয় না, বাল হুম আদাল, তো জানোয়ারের তে আরো খারাপ, ঠিক কিনা? আমরা তিল তিল কইরা আমার কবির ভাই শিক্ষক মণ্ডলী জীবনটা ফানি করে মাদ্রাসাটারে দাঁড় করাইতে আছে। আমরা সবাই মিল্লা দোয়া নেন, এই মাদ্রাসাটার ফলাফাইনে দোয়া করতেছে, রেগুলার ফাঁসত্ব নামাজ পড়ে ফুড়িয়া, জুহর নামাজ পড়ে ফুড়িয়া, মসজিদে দোয়া করে, কান দেয় এতান্ডি এতান্ডি মাদ্রাসার এই রাস্তা দিয়ে আটটা যায়, এই তারা বসাও, এই আটটা যায় এতান্ডি মাদ্রাসাত পড়ে, এলাকার মানুষের লেগে দোয়া করে। ও আপনি এই যে নাগাইশের ফিরসা হুজুর, এই যে সুলতানপুরের মাদ্রাসা প্রিন্সিপাল হুজুর, ভাইস প্রিন্সিপাল হুজুর, আশরাফ ওই আরেক হুজুর, এই এত্রি মুরব্বী এত্রি ফলাফাইন লইয়া আপনি কোনো আপনার বাপের লেগে দোয়া করাইতেন পারতেন না? এই সামর্থ্য আপনার রইছে না, এটা সম্ভব না। দাওয়াত দিলেও সুলতানপুর হুজুরে যাইতে পারবো, আমি যে কোনো সময় আইতাম পারতাম না। আমি বেড়াই আইছি সুলতানপুর হুজুরে, ছেলেরা সুলতানপুর হুজুর আইছে, বইয়া রইছে, হুজুররা বইয়া রইছে, মুরব্বীরা বইয়া রইছে এই জায়গাটার মধ্যে। ওহন 1 মিনিট আমি আব্বা আম্মার লেগে দোয়া, আহা আমি আব্বা আম্মার লাগিয়া ওখান সকলটা লইয়া কুতুর দোয়া করাম, মাগরিবের আগে দিয়া দোয়া কবুলের সময়ও এই করে উপযুক্ত সময়টা দোয়াটা করণের লগে লগে আল্লাহ কই বৌদি উনি আস্তে জিপ লগে এমনি তো কইয়া রাখছে, এখন আরো টাইমটা কিতা, এই টাইমে আমরা দোয়া করাম। একটা লোক আছেন হুজুর আমার আব্বা নাই, আরে এই মাদ্রাসার বারান্দা দিয়া কত আসছে, আর যে আব্বাই নাই, ইনশাআল্লাহ হুজুর আমি নগদ এই 1000 টাকা এই মাদ্রাসাটা দিলাম আমার আব্বার নামে, ওদের দোয়া করে দেন আব্বার লেগা যেন আমি যেন আমার আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়। এই সুলতানপুর 1940 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, হেয়ানো 60 বছর, এহানো 26 বছর, 60 আর 26-এ 86টা বছর হয়েছে, 87 বছর এই মাদ্রাসাটার বয়স। এই ছেলে এই বস, আসেননি একজন 1000 টাকা মেয়েদের শাখা পৃথক। মাশাল্লাহ মাশাল্লাহ, এই মাদ্রাসার শিক্ষক চাকরি কম্পিউটার অপারেটর আশরাফের কাছে রাখেন, উনি মাশাল্লাহ নগদ 1000 টাকা দিছে। নাম কি? তাজুল ইসলাম খন্দকার। আব্বা আম্মা নাই?